إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا شكر محبة الشذكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد সৃষ্টিকুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন এ ধরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد آك آمد نوفلك معراج آك آمد نوفلك معراج أنبياء أولياء محتاج يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দূর দূরান্ত থেকে আগত জায়েরিন বাবারা ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, লাইভের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা আজকে আমাদের আলোচনা শুনছেন, আজকের অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং আগামীতে যারা দেখবেন, সকলকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ, দোয়া এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজ পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, আজ 2 তারিখ প্রথম জুমা, এই প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মহান ওলি, আমাদের দয়াল মুর্শিদ সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গৌসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির এই পবিত্র দরবারের এই পবিত্র ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহমান বানিয়ে তার ঘরে আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই রব্বুল ইজ্জতের দরবারে সকলে কালিমাতান শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এবং লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা, দো জাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এবং আমাদের সকল শ্রদ্ধা, ভালোবাসা, অভিবাদন আমরা নিবেদন করছি আমাদের দয়াল মুর্শিদ মাওলার রুহানি কদম মুবারকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন। আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ প্রথম জুমায় আমাদেরকে পৌঁছে দিয়েছেন। মুহররম মাস চলে গেল, সফর মাস বিদায় নিল। আল্লাহ পাক আমাদেরকে রবিউল আউয়াল মাসে কবুল করেছেন, যে মাসটি হলো রহমাতুল লিল আলামিনের আগমনের মাস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাসে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার অগণিত রহমত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করবেন এই পৃথিবীর বুকে। আল্লাহ পাক যেন আমাদেরকে রহমত বরকত হাসিল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রবিউল আউয়াল মাস যখন আসে, আশিকে রাসূলদের মনের ভিতরে একটি আনন্দ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের কথা, ভালোবাসার কথা হৃদয়ের মধ্যে ভেসে ওঠে। রবিউল আউয়াল মাস এসেছে, আজিমুশ-শান দরবার শরীফের সাজ সজ্জা অনেক আগ থেকেই শুরু হয়ে গিয়েছে যে আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মিলাদ ফাতিহায়ে দুয়াজ দহম আমরা এখানে পালন করব ইনশাআল্লাহ, যেটি আমাদের দয়াল মুর্শিদ মাওলার প্রাণের অনুষ্ঠান। তিনি বলেছেন, ফাতিহায়ে দুয়াজ দহম আমার প্রাণের অনুষ্ঠান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অর্থাৎ সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন দয়াল মুর্শিদ মাওলা রাহমাতুল্লাহ আলাইহি এই ফাতিহায়ে দুয়াজ দহমকে। নবীজির প্রেম ভালোবাসা যে তার অন্তরে কতটা পরিমাণ ছিল, এটা এই কথাতে কিছুটা আমরা এটা অনুধাবন করতে পারি যে মুর্শিদ মাওলা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটাই মহব্বত করতেন। প্রতিটি মুহূর্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তিনি কাটাননি। প্রতিটি মুহূর্তে নবীজির স্মরণ, নবীজির দর্শন, নবীজির মহব্বত ভালোবাসা সুন্নাহ দিয়ে যার জীবনটাকে পরিপূর্ণ করে রেখেছিলেন, তিনি ছিলেন আমাদের দয়াল মুর্শিদ মাওলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গৌসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। ফাতিহায়ে দুয়াজ দহম যখন নবীজি আমাদের দয়াল মুর্শিদ মাওলা যখন পালন করতেন,
ফাতিহায় দোয়াজ দহমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু, সেখানে সাধারণ মানুষেরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তার আগমনের খুশবু, এটা সাধারণ মানুষও এটা পেয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুর্শিদ মাওলানা যখন ফাতিহায় দোয়াজ দহম পালন করতেন, আহসানুল কাসাস কিতাবের মধ্যে আমি পড়েছি, মুর্শিদ মাওলানার বিভিন্ন কারামতের কথা সেখানে ওনার অনেক ঘটনা বলি সেখানে উল্লেখ করা হয়েছে। এখানে আমাদের দয়াল মুর্শিদ মাওলানার ওনার একজন মুরিদ, যিনি পরবর্তীতে নবীজি মুর্শিদ মাওলানার এমন সোহবাত অর্জন করেছেন, মুর্শিদ মাওলানার সোহবাত প্রাপ্ত হয়েছিলেন যে অনেক একজন সোনার মানুষে পরিণত হয়েছিলেন, যিনি ছিলেন গোপালগঞ্জের গোলাম মান্নান শিকদার সাহেব। উনি তখনও শিষ্যত্ব লাভ করেননি। ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা নজির আহমেদ চৌধুরী সাহেবের সঙ্গে উনি আসলেন। তো কালীগঞ্জ যখন এসেছে, ওনার সঙ্গে ওনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা নজির আহমেদ চৌধুরী, উনি মুর্শিদ মাওলানার ভক্ত ছিলেন, মুরিদ ছিলেন। উনি নেমে গেলেন, উনি ফাতিহায় দোয়াজ দহমের উদ্দেশ্যে নওতা শরীফে আসলেন। আর ওখানে নৌকার মধ্যে ওনারা অবস্থান করছিলেন। অনেকক্ষণ যাবত যখন অবস্থান করছিলেন, দেখছেন যে নজির আহমদ চৌধুরী সাহেব এখনো আসছেন না। তো ওনারা তখন নৌকা থেকে নেমে গেলেন। নেমে গিয়ে মাঝি এবং মান্নান শিকদার সাহেব ওনারা দুজনে হাঁটতে শুরু করলেন যে আমরা এগোতে থাকি সামনের দিকে। তো ওনারা কিছু দূর আসলে দেখেন একটি সুগন্ধ, সুঘ্রাণ, একটি খুশবু যেন কোথা থেকে আসছে। মনে হচ্ছে যেন আশেপাশে কোথাও কোনো ফুলের বাগান রয়েছে। ওনারা এটার খোঁজে হাঁটতে লাগলেন, সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর আসার পর একজন বৃদ্ধ মানুষের সাথে দেখা হলো। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এই যে আমরা খুশবু পাচ্ছি, সুগন্ধ, এটা কোথা থেকে আসছে আপনি বলতে পারেন? আশেপাশে কি কোনো ফুলের বাগান রয়েছে? তো ওই বৃদ্ধ ব্যক্তি বললেন যে তো আপনারা কি জানেন না যে আজকে নওতা শরীফে ফাতিহায়ে দোয়াজ দহম অনুষ্ঠান হচ্ছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফাতিহায়ে দোয়াজ দহম নওতা শরীফের ফাতিহায়ে দোয়াজ দহম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি দরবার শরীফে। তো ওনারা এটা শুনে নওতা শরীফের দিকে আগমনের উদ্দেশ্যে ওনারা রওনা হলেন। হাঁটতে যত কাছে আসছেন, নওতা শরীফের নিকটতম যত হচ্ছেন, ততই বেশি সুঘ্রাণ আরো বেশি বাড়ছে, আরো বেশি পাচ্ছেন ওনারা। আস্তে আস্তে ওনারা নওতা শরীফে আসলেন। নওতা শরীফে শাহী মসজিদ তখন ছোট পরিসরে, অল্প জায়গা নিয়ে ওই পাশে ছিল। দয়াল মুর্শিদ মাওলানা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গৌসে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন। ওনার পাশে নজির আহমদ চৌধুরী সাহেব, যিনি ওই গোলাম মান্নান শিকদার সাহেবের ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি ওনাদেরকে কালীগঞ্জ রেখে চলে আসছিলেন। দেখেন দয়াল মুর্শিদ মাওলানার পাশে এসে বসে আছেন নজির আহমদ চৌধুরী সাহেব। ওনারা এসে বুঝলেন, সেই খুশবুর বাগান খুঁজে পেলেন নওতা শরীফে, যে আসলে কোথা থেকে সেই সুঘ্রাণ, জান্নাতি ঘ্রাণ, যে ফুলের ঘ্রাণ আগে কখনো কোথাও তারা পায়নি, সেই ফুলের ঘ্রাণ সেটা ছিল আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুঘ্রাণ। যেটা আমার দয়াল মুর্শিদ মাওলানা নবীজিকে মহব্বত করেছেন, নবীজিকে হাজির নাজির করেছেন। ফাতিহায়ে দোয়াজ দহমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুঘ্রাণ এখানে সমস্ত মানুষেরা তখন পেয়েছে, উপলব্ধি করেছে যে আসলে যে ফাতিহায়ে দোয়াজ দহম যেখানে হয় সেখানে জান্নাতের বাগান হয়ে যায়, সেখানে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওগাত, ওনার সুঘ্রাণ সেখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওনারাও এসে মুর্শিদ মাওলানার কাছে আসলেন। দয়াল মুর্শিদ মাওলানা ওনাকে কাছে ডাকলেন, মান্নান শিকদার সাহেবকে কাছে ডেকে পাশে বসালেন। ওনারা মাহফিল উদযাপন করলেন একসঙ্গে। এই ছিল দয়াল মুর্শিদ মাওলানা ফাতিহায়ে দোয়াজ দহমের ছোট্ট একটি ঘটনা। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে অন্তর থেকে ভালোবেসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মহব্বত করে ফাতিহায়ে দোয়াজ দহম যদি আমরা
অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করি, অবশ্যই ইনশাআল্লাহ দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার দিদার নসিব করবেন ইনশাআল্লাহ। সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, যার সৃষ্টি না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না, যার নূরকে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। কিতাবের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন সৃষ্টি করলেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক একটি কিতাব, হাদিস শরীফের কিতাব, অসংখ্য হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে হাদিস শরীফটি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, যে হাদিস শরীফটি সহিহ riwayate এসেছে এবং এই হাদিসের ব্যাপারে অসংখ্য উলামায়ে কেরাম ইমামদের মতামত রয়েছে যে এই হাদিসটি সহিহ riwayate এসেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله بأبي وأنت وأمي أخبرني عن أول شيء خلقه الله قبل الأشياء. قال يا جابر إن الله خلق قبل الأشياء نور نبيك محمد صلى الله عليه وسلم. জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম কোন জিনিসটি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জিনিসের পূর্বে সৃষ্টি করেছেন, সেই ব্যাপারে আপনি আমাকে খবর দিন, সেই ব্যাপারে আপনি আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া আনতা উম্মি। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণে মুহাব্বত করতেন। ওনাদের কথার মধ্যে সর্বপ্রথম যে কথাটি থাকতো সেটা ছিল যে বিআবি ওয়া আনতা উম্মি। সুবহানাল্লাহ বিহামদি। উলামায়ে কেরাম যারা আছেন ওনারা বুঝতে পারছেন এই কথাটির অর্থ হলো বিআবি ওয়া আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমার পিতা এবং মাতা কুরবানি হোক। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ কথা বলার শুরুতে ওনারা আগে বলতেন যে আপনার কদমে আমার পিতা এবং মাতা কুরবানি করুন, অর্থাৎ সব থেকে বেশি মুহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ আপনাকে, নিজের জীবন থেকে, নিজের পিতা মাতা থেকে, নিজের সন্তান সন্ততি থেকে। সে কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের জীবন থেকে, নিজের সন্তান সন্ততি, নিজের পিতামাতা থেকে, নিজের জীবন থেকে আমাকে বেশি মুহাব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিনই হতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু ক্বাবলা আল আশিয়া। আমাকে ইয়া রাসূলুল্লাহ আপনি খবর দিন ওই জিনিস সম্পর্কে, সকল জিনিস সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটিকে সৃষ্টি করেছেন। قال يا جابر إن الله خلق الأشياء نور نبيك. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জাবির, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে আরো রয়েছে, সময় হয় পরবর্তীতে আমরা আলোচনা করব। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নূরকে কত ভাগে বিভক্ত করে সেখান থেকে কোন কোন জিনিস প্রথম সৃষ্টি করেছেন সবকিছু আলোচনা বিস্তারিত ভাবে এই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে।
অর্থাৎ যারা বলে যে নবীজির নূরকে নবীজিকে আগে সৃষ্টি করা হয়নি, তাদের কথা সম্পূর্ণ ভুল। তার প্রমাণ এই হাদিসটি, যেটা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর, সে ব্যাপারেও তিনি স্পষ্ট বলে দিলেন, قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله নিশ্চয়ই তোমাদের নিকট এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর ওয়া কিতাবুম মুবিন, নূর এসেছে। নূর জালালাইন শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ আলাইহি দুই জালাল মিলে যে তাফসীর গ্রন্থ লিখেছেন জালালাইন শরীফ, যে জালালাইন কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। আলিয়া মাদ্রাসায় পড়ুন আর কওমি মাদ্রাসায় পড়ুন, যেখানেই পড়ুন না কেন, জালালাইন কিতাব, এই তাফসীরের কিতাবটি সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের মধ্যে স্পষ্ট তাফসীরের মধ্যে এসেছে, নূরের তাফসীর এসেছে নূর আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নূর বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। নূরুন ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব এই কোরআনকে আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নূর হিসেবে আল্লাহ পাক বর্ণনা করেছেন, এবং কুরআনে কারীমকে কথা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর কেন বলা হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নূর, যে নূর আমাদেরকে অন্ধকার জাহেলিয়াত থেকে, সকল প্রকার খারাপি থেকে আল্লাহ পাক আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং কুরআনের মাধ্যমে আমাদেরকে সঠিক পথের দিশা দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালাম থেকে এইভাবে পয়গম্বরদের মধ্য থেকে ধারাবাহিকভাবে হযরত খাজা আব্দুল্লাহ ওনার কপালে দান করলেন। খাজা আব্দুল্লাহ এমন সুন্দর হলেন, আরবের মানুষেরা, মক্কার মানুষেরা, মেয়েরা এমন ভাবে হুজুর আব্দুল্লাহকে পছন্দ করতেন। সকলে আব্দুল্লাহকে এত ভালোবাসতেন, আব্দুল্লাহকে দেখলে কেমন যেন দেখতে ইচ্ছা করে, কি এমন আছে হযরত আব্দুল্লাহর মধ্যে। সবাই আব্দুল্লাহকে পছন্দ করে, মেয়েরা, মক্কার মেয়েরা পর্যন্ত পিতার কাছে গিয়ে হযরত আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর সাথে বিবাহ জন্য পিতার কাছে গিয়ে প্রস্তাব দিতে থাকে যে আব্দুল্লাহর সাথে যদি আমাদের বিবাহ হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার সাথে ওনাকে লিখেছেন ওনার বিবাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে মা আমিনার সাথে যখন আব্দুল্লাহর বিবাহ হলো, 3 দিন পর যখন খাজা আব্দুল্লাহ যখন বাইরে আসলেন বিবাহের পর, তখন আর মানুষেরা হযরত আব্দুল্লাহকে বিবাহের আগে ওনার কপালে যে নূর দেখতে পেয়েছিলেন, যে সৌন্দর্যের দিকে তাকালে এমন যেন চোখ ফিরাইতে ইচ্ছা করে না, যেন তাকিয়ে থাকি আব্দুল্লাহর দিকে, কি এমন রয়েছে আব্দুল্লাহর মধ্যে, সেই জিনিসটা আর বিবাহের পরে আর পাওয়া যায় না। সেটা কোথায় গেল? মা আমিনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মা আমিনার গর্ভে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে দান করলেন। মা আমিনা এমন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যখন ওনার গর্ভে গেল, মা আমিনা এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য প্রাপ্ত হলেন। সব জায়গায় মা আমিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন। সবখানে মা আমিনা যেখানে যায়, মনে হয় কিতাবের মধ্যে এসেছে, মা আমিনা বর্ণনা করেছেন, আমার মনে হতো যেন আমার দুই পাশে কেউ যেন রয়েছে, আমাকে গার্ড দিচ্ছে, সব সময় আমার সঙ্গে আছে। আমার মনে হতো কেউ যেন আমার সঙ্গে সব সময় আছে। কোন পাথরের উপরে পা দিলে মনে হতো যেন ওই পাথরটি নরম হয়ে গিয়েছে, যে হুসুট খেয়ে পড়ে যাওয়ার একটা যে ভয় থাকে, কোন পাথরের উপর পা দিলে যে তিনি পড়ে যাবে, স্লিপ করবে, এমন ভাবে ওনাকে আল্লাহ পাক সাহায্য করেছেন। মা আমিনাকে যেন পাথরের উপরে পা রাখলেও মনে হতো যেন পাথরটি কোনো নরম তুলা। মা আমিনা যখন কুয়ার কাছে যেতেন,
কুয়ার কাছে গেলে ওই কুয়া থেকে পানি তো আগে বালতি দিয়ে বা কোনো পাত্রের মাধ্যমে বা কোনো মশকের মাধ্যমে পানি তুলতে হতো। অনেক নিচু, সেখানে রশি দিয়ে সেটা পানির মধ্যে ফেলতে হতো, আবার এটাকে টেনে আস্তে আস্তে অনেক শক্তি ব্যয় করে এটাকে পানি তারা তুলতো তখন মক্কার মানুষ। তো এই সময় মা আমিনা যখন কুয়ার কাছে যখন যেতেন, উনি বর্ণনা করছেন যে কুয়ার পানি যেন উপরের দিকে উঠে আসতো, যেন আমি সহজে কুয়া থেকে পানি তুলতে পারি। সুবহানাল্লাহ। এটা কার কুদরতে হয়েছে? আল্লাহ পাকের কুদরতে, এবং কার ওসিলায়? রাহমাতুল লিল আলামিনের ওসিলায় এমন ভাবে ওনার সবকিছু সহজ করে দিয়েছেন মা আমিনা। এই জন্য অনেক মহিলারা এটা দেখেছেন, ওনারা যখন পানি আনার প্রয়োজন হতো মা আমিনার কাছে গিয়ে বলতেন, ও আমিনা তুমি চলো আমাদের সঙ্গে, আমরা পানি আনি। মা আমিনাকে খুঁজে নিয়ে পানি আনার জন্য যেতেন। এই জন্য যে মা আমিনা যদি কুয়ার কাছে গিয়ে দাঁড়ায়, কুয়ার পানি যেন এমনিতেই উপরের দিকে উঠে আসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাহমাতুল লিল আলামিন যে মায়ের গর্ভে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে মায়ের জন্য সবকিছু সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রহমত, দয়া, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জগতের জন্য দয়া হিসেবে পাঠিয়েছেন, রহমত হিসেবে পাঠিয়েছেন। আর সেই রহমত যে মায়ের গর্ভে রয়েছে, এই মা যদি কষ্ট পায় তাহলে রহমত তো আর বাকি থাকে না। রহমত ঠিক থাকে? রহমত তো থাকে না, দয়া তো থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দয়া তিনি তার মায়ের উপরে সম্পূর্ণরূপে তিনি বিস্তার করে দিয়েছেন। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন যখন মায়ের গর্ভে ছিলেন, মা আমিনা যেদিকে যেতেন, যেখানে থাকতেন, এমন খুশবু বের হতো যেন এই খুশবু দুনিয়ার কোনোখানে যেন পাওয়া যায় না। এমন খুশবু, যে খুশবু ফাতিহায়ে দহমে আমার দয়াল মুর্শিদ মাওলার এই দরবার শরীফ থেকে পাওয়া যেত, সেই একই খুশবু মা আমিনা যখন যেখানে থাকতেন, ওনার গর্ভে যখন রাহমাতুল লিল আলামিন ছিলেন, যেখানে যেতেন, যেখানে অবস্থান করতেন, সেখান থেকে মা আমিনার সেই সোনার শরীর থেকে সেই সুগন্ধ, সেই খুশবু বের হতো। তখন তো নিয়ম ছিল, এখন যেমন বর্তমানে নিয়ম আছে যে কোনো বিধবা নারী, খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন ব্যবসায়, উনি তিজারতে যে কাফেলার সঙ্গে গিয়েছেন, সেখানে গিয়ে ব্যবসায় প্রতিমধ্যে তিনি ইন্তেকাল করেছিলেন, উনি বিধবা হয়েছেন। বিধবা নারীদের সাধারণত খুশবু ব্যবহার করা যায় না, তেল, আপনার গহনা, নাকফুল, আমাদের দেশে যেমন নিয়ম আছে, তো এই যে সবকিছু থেকে বিরত থাকা। তো ওনারা মনে করতেন যে মা আমিনা তো বিধবা হয়েছে, অথচ তারপরেও কেন তার শরীর তিনি কেন খুশবু ব্যবহার করে, এমন একটি কথা চারিদিকে সমালোচনা শুরু হলো। কিন্তু মা আমিনার কাছে যখন খাজা আব্দুল মুত্তালিব কথা বললেন যে আমিনা তুমি যে খুশবু ব্যবহার করো, আমি তো বিভিন্ন জায়গায় যাই, আমি হলাম এই কাবার মুতাওয়াল্লি, এই কাবা রক্ষণাবেক্ষক, আমি একজন সরদার, যেখানে যাই আমার সম্মান অনেক উপরে, অনেক ঊর্ধ্বে। বিভিন্ন দেশের মানুষেরা আমাকে বিভিন্ন উপঢৌকন, বিভিন্ন উপহার দান করে, দামি দামি খুশবু আমাকে উপহার দেয়। তাহলে আমি তো সেই দামি দামি খুশবুর মধ্যেও যে খুশবু তোমার শরীর থেকে বের হয় সেটা তো আমি পাই না। তুমি এমন কি খুশবু ব্যবহার করো, অথচ এটা তোমার জন্য নিষেধ ছিল। মা আমিনা বর্ণনা করেন, আমি এমন কোন খুশবু ব্যবহার করি নাই যখন থেকে আমার গর্ভে খাজা আব্দুল্লাহ থেকে যখন আমার গর্ভের ভিতরে সন্তান আসছে, এই সন্তান আসার পর থেকেই আমার শরীর থেকে এমন খুশবু বের হতে থাকে। আমি কোন রকম খুশবু ব্যবহার করি না, কোন আতর আমি ব্যবহার করি না। এই খুশবু, এই আতর আমার গর্ভের সন্তানের জন্য বের হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাহমাতুল লিল আলামিন। এখানে আরেকটি হাদিস শরীফে যে মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে সকল মানুষেরা আমরা কিন্তু মুহতাজ, মুখাপেক্ষী, কারো না কারোর কাছে ঋণী। যেমন আমরা প্রত্যেকে আমাদের মা বাবার কাছে আমরা ঋণী, এই ঋণ কখনো আমরা পরিশোধ করতে পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি কারোর কাছে ঋণী ছিলেন না। আল্লাহ পাক কারোর কাছে নবীজিকে ঋণী রাখেন নাই, কারণ
মা আমিনার গর্ভে আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, গর্ভে থাকাকালীন সময়ে মায়েদের যে একটি কষ্ট, গর্ভে থাকাকালীন সময়ে মায়েরা যে একটি কষ্ট তারা ভোগ করে, অনেক কষ্ট, যে কষ্ট আমরা কখনো বলতেও পারবো না, বোঝাতেও পারবো না। এটা ওই মাই জানে না যে কি কষ্ট সন্তানকে গর্ভে রাখা। তো কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনাকে কোনো কষ্ট দেননি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওনাকে বরং আরো বেশি রহমত দিয়ে, আল্লাহ পাকের আরো বেশি সাহায্য দিয়ে, বারাকাত দিয়ে পরিপূর্ণ করে রেখেছিলেন, যেন কোনো অবস্থাতে যেন মা আমিনার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণী না থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উস্তাদদের কাছেও কখনো, আমরা যেমন পিতা মাতার কথা বাদ দিলাম, আমরা স্কুলে গেলাম, স্কুলে গেলে তো আমরা টিচারদের কাছে, শিক্ষকদের কাছে আমরা ঋণী থাকি, তাদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করি। অনেক বলতে পারে, এই তুই তো আমার ছাত্র, আমাদের সম্মান দিতে হয় আমাদের শিক্ষকদেরকে, তাদের কাছে আমরা ঋণী। কিন্তু দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা গ্রহণের জন্য তাকে পাঠাননি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্যই তো আমরা বলি নবিয়ুল উম্মি। নবিয়ুল উম্মি মানে এই নয় যে তিনি মূর্খ ছিলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। একদল মানুষেরা তারা ভুল বশত কিনা জানি না তারা কি হিসেবে বলে যে নবীজি নাকি মূর্খ, আনপড়। নাউযুবিল্লাহ মিন যালিক। নবীজি আনপড় ছিলেন না, নবীজি মূর্খ ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন মানুষের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেননি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মি, এটা একটি নবীজির সিফাত, একটি গুণ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন মানুষের কাছে ঋণী ছিলেন না, তার একটি প্রমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারেন যে উনি মা হালিমাতুস সাদিয়ার কাছ থেকে তো দুধ পান করেছেন, তাহলে মা হালিমার কাছে ঋণী না, মা হালিমার কাছেও তিনি ঋণী ছিলেন না। কারণ মা হালিমার কাছে যখন নবীজি গিয়েছেন, তখন তো মা হালিমার স্থানে দুধই ছিল না। আল্লাহু আকবার। মা হালিমা এমন একটি জায়গা থেকে এসেছিলেন যেখানে ছিল দুর্ভিক্ষ, অভাব। উনার নিজে ছিলেন জীর্ণ শীর্ণ, রোগাগ্রস্ত অবস্থায়। উনি যে সওয়ারির উপরে, যে গাধার উপরে সওয়ার হয়ে বা যে প্রাণীর উপরে সওয়ার হয়ে এসেছেন, সেটিও ছিল রোগাগ্রস্ত, দুর্বল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হালিমাকে এমন সুস্থ সবল করে দিয়েছেন, উনি নিজেই উপলব্ধি করেছেন যে এ সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোনো ছেলে নয়, যাকে আমি কোলে নেওয়ার সাথে সাথে আমার দুই স্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত দিয়ে দুধে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আরো অনেক ঘটনা রয়েছে ইনশাআল্লাহ। সামনে আমরা এই রবিউল আউয়াল মাসে সম্পূর্ণ প্রতিটি জুমা ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ, তার সিরাত, তার জীবনী নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকে সময় শেষ হওয়ার কারণে আমরা এখানেই আজকের আলোচনা আমরা সমাপ্ত করছি। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির মুহাব্বত, ভালোবাসা হৃদয়ের ভিতরে গেঁথে নবীজির আদর্শকে নিজের আদর্শে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।